নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের উপর হামলার ঘটনায় মিজানুর রহমান নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব আশরাফুদ্দৌলা এবং রাজধানী বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আমরা শুরুতে যাচ্ছি মনিরা শারমিনের কাছে। মনিরা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আখতার হোসেনকে হেনস্থার ঘটনাটিকে এনসিপি বা আপনাদের দল কিভাবে দেখছে এবং সেখানে থাকা নেতাকর্মীরা এ বিষয়ে কি বলছেন? দুঃখিত মনিরা শারমিন এখনো আমাদের সাথে সংযুক্ত হননি। আমরা চলে যাচ্ছি গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব আশরাফুদ্দৌলা। জনাব আশরাফুদ্দৌলা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে অভ্যন্তরীণ এই যে রাজনৈতিক দ্বন্দ্ব, এটা থেকে বিদেশের মাটিতে রাজনীতিকের উপর হামলার ঘটনা নিয়ে বিশ্বে বাংলাদেশ সম্পর্কে আসলে কি ধরনের বার্তা দেয়? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন করার জন্য। আমি দেখুন প্রায় 35 বছর আমি বাংলাদেশের একজন কূটনীতিবিদ হিসেবে বিদেশে ছিল। আমাদের এটা একটা রাজনৈতিক চরিত্র। ঐতিহাসিকভাবে এই যে বিদেশে আমাদের দেশের রাজনীতি চর্চা করা, এটা আমাদের একটা ঐতিহাসিক একটা সত্য। আমরা সবসময় আমার মনে হয় না অন্য কোনো দেশে এরকম ভাবে দেশের রাজনীতি নিয়ে বিদেশে যেসব ঘটনা ঘটে অন্য কোনো দেশ ঘটে। কিন্তু এই যে ঘটনাটা হয়েছে, এটা শুধু আমাদের একটা লজ্জার বিষয় না, আমাদের জাতিকে একটা হিংস্র জাতি হিসেবে পৃথিবীর মাঝে তুলে ধরে। আমাদের রাজনৈতিক দ্বৈততা আছে, আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব আছে, সেটা আমাদের দেশে করলেই সেটা ভালো হয়। আমি সবসময় আমাদের বিদেশে যারা থাকে, বিদেশি বাংলাদেশি নাগরিক, তাদেরকে আমি সবসময় উৎসাহ দিতাম যে আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে যে দেশে বাস করেন সেই দেশের রাজনীতি করে, যাতে সেই দেশের রাজনীতি করে আপনি বাংলাদেশের উন্নতির জন্য আপনি কাজ করতে পারেন। কিন্তু বিদেশে বাংলাদেশের রাজনীতিতে এটা আপনাদের কি লাভ যে এইটাই হচ্ছে আমার 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 ধারণা এবং আমার বক্তব্য। এটা একটা বাংলাদেশের জন্য যে কখনো একটা বাংলাদেশের জন্য একটা যে ভালো একটা মানে দিক যে তুলে ধরবে, সেটা দিয়ে এটা কোনো সেটা প্রতিফলন হয় না। আর তাছাড়া বাংলাদেশিরা হচ্ছে বাংলাদেশে হচ্ছে বেসিক্যালি আমরা খুব আবেগঘন। আমরা কখনো আমাদের যেসব কর্মকাণ্ড করি, রাজনৈতিক কর্মকাণ্ড করি, এসবের মধ্যে কিন্তু সত্যের কিন্তু কোনো প্রতিফলন হয় না। এই যে হাসিনার গভর্নমেন্ট গত 16 বৎসর 2009 থেকে 2024 পর্যন্ত যেসব কর্মকাণ্ড করেছে, যত অন্যায় করেছে, যত হত্যা করেছে, যত গুম করেছে, দেশের যত অর্থ যত পাচার করেছে, এইসব কি আমি একটা জিনিস চিন্তা করি, যারা আওয়ামী লীগ করছে এখনো অন্ধভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করছে, তাদের মাথায় কি এই জিনিসগুলো, ছোট্ট জিনিসগুলো যায় না যে এই আওয়ামী লীগ, এই হাসিনা দেশের কত ক্ষতি করেছে? তারা যদি দেশকে যদি ভালোবাসতো, এই জিনিসগুলো নিশ্চিত তারা পর্যালোচনা করে তাদের যে রাজনৈতিক পদক্ষেপ তারা সেইভাবে গ্রহণ করতে। আনফর্চুনেটলি আমাদের মানুষ, তারা তাদের চিন্তা, বিবেক, বুদ্ধি দিয়ে রাজনীতি করে না, তারা তাদের আবেগ দিয়ে রাজনীতি করে। এইটাই মানে দিস ইজ হোয়াট আই ফিল। আশরাফুদ্দৌলা, আপনি যেমনটি বলছিলেন, তো ভবিষ্যতে আসলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা বিদেশে শোনেন, এটা তো শুধু একটা বিদেশে রাজনৈতিক পদক্ষেপ, এটা তো আমাদের দেশের কিছু করার নেই। আমাদের জাতীয়তা বা আমাদের যেসব নেতা নেত্রী আছে, যারা এইসব দলের নেতা নেত্রী আছে, তারা যদি তাদের যেসব সাপোর্টার আছে তাদেরকে যদি না বুঝায় যে দেখো তোমরা এইসব কাজ করবো না, তাহলে দেশের একটা সম্মান নষ্ট হয়। কিন্তু যেটা আমি দেখেছি, সেটা আমাদের নেতা নেত্রীরা যখন বাইরে যখন যায়, তখন এদেরকে আরো উৎসাহ দান করে যে তোমরা করে যাও, সেটা যত জঘন্য হোক, যত আপনার মানে মারামারি হোক বা আক্রমণাত্মক হোক, কিন্তু তাদেরকে আমাদের নেতারাই তাদেরকে উৎসাহ দিয়ে যায়। সো এটা বন্ধ করার আমার মনে হয় না যে এটা গত 50 বছর থেকে চলে আসছে এবং আগামীতেও এটা থাকবে। আমার মনে হয় না যে এটার কোনো পরিবর্তন হবে। আমাদের চরিত্রের পরিবর্তন না, এটা হচ্ছে আমাদের চরিত্রের কতগুলো দোষ আছে আমাদের বাঙালিদের বা বাংলাদেশিদের চরিত্রের কিছু কিছু দোষ আছে, মৌলিক দোষ আছে। এটা হচ্ছে একটা দিক। আপনি যারা দেখেন পাকিস্তানি বা ভারতীয়রা, তারা যারা বিদেশে বাস করে, তারা সে দেশে রাজনীতি করে এবং প্রতিটি দেশে তারা যেখানে আছে, যাদের জনসংখ্যা বেশি সে দেশে, তারা কিন্তু সে দেশের রাজনীতিতে খুব ভালো অবস্থান ধরে রেখে, তাদের সরকার একটা ভালো
সেই দেশের সরকারের একটা ভালো অবস্থান ধরে রেখে, কিন্তু আমাদের দেশের করে কি মোস্ট অফ দেম, মেজরিটি অফ দেম, খুব সামান্য ছাড়া, যে তারা তাদের বাংলাদেশের রাজনীতিটা ওখানে নিয়ে, যে আমাদের রাজনীতিকে শুধু না, আমাদের সমাজকে, যে আমাদের যে কমিউনিটি আছে বিদেশে, ডায়াসপোরা আছে, সেই সমাজ থেকে তারা কলুষিত করে। জি, আশরাফ উদ্দৌলা, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে অধ্যাপক ইউনূসের এবার নিউ ইয়র্ক সফর থেকে কি কি প্রত্যাশা করা উচিত বলে আপনি মনে করেন? এটা প্রথমত, এটা তো একটা রাষ্ট্রপ্রধান হিসাবে, সরকার প্রধান হিসাবে এটা একটা রুটিন, একটা 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 আমি বলবো যে এটা একটা রুটিন, একটা ভিজিট প্রতি বৎসর। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা তারা নিউ ইয়র্কে যায়, এবং এটা একটা একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বিশ্বের অনেক নেতার সঙ্গে আপনারা দ্বিপাক্ষিক আলোচনা করতে পারেন, দেশের আলোচনা করতে পারেন, এবং এইটা একটা সুযোগ যে বিশ্বের মাঝে আপনার দেশের ঘটনাগুলি, আপনার দেশের উন্নয়ন, আপনার সরকারের, আপনার কি কর্মকাণ্ড মানুষের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য, এইসব তুলে ধরা যেতে পারে। এইটা হচ্ছে একটা মুখ্য একটা উদ্দেশ্য। আর তাছাড়া এটার একটা ইমপ্লিকেশন যেটা আছে, বিশেষ করে ডক্টর ইউনূস, উনি তো একটা মানে উনি ইলেক্টেড গভর্নমেন্ট না, উনি একটা ইন্টারিম গভর্নমেন্ট একটা উনি হেড করছেন, এবং এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা উনি হেড করছেন, এটা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, রাজনৈতিক, সামাজিক, আপনার ডিসিপ্লিন, এইসব নিয়ে অনেক মানে ভীষণ একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। চারিদিক থেকে ওনার সমস্যা, দেশ থেকে এবং বিদেশ থেকে ওনার জন্য দেশকে ডিস্টেবলাইজ করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। তো উনি সেই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করে, এবং বাংলাদেশকে উনি নির্দিষ্টভাবে একটা সময়সীমা দিয়েছেন যে এই ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে। তো সেটা একটা ওনার একটা দৃঢ়তা, এবং যে ইলেকশন যে হবেই, উনি যেভাবে আমাদেরকে, দেশকে, জাতিকে উনি জানিয়েছেন এবং ওনার প্রতিজ্ঞাবদ্ধ, সেটা উনি তুলে ধরার একটা সুযোগ পাবেন। সেটাই হচ্ছে আমার বেসিক্যালি। এবং তাছাড়া উনি তো অন্যান্য অনেকের সঙ্গে দেখা করছেন, যেমন IMF এর হেডের সঙ্গে দেখা করছেন, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে দেখা করছেন। জি, আশরাফ উদ্দৌলা, আমরা বুঝতে পেরেছি যে তার অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে নিউ ইয়র্কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।